জনকল্যাণ শিবির, আর এই জনকল্যাণ শিবির হরিণঘাটা ব্লকের কাষ্টডাঙ্গায় অনুষ্ঠিত হচ্ছে। এই জনকল্যাণ শিবিরে লক্ষ্যমাত্রা প্রায় 5,000 মানুষ, 4টি গ্রাম পঞ্চায়েতের প্রায় 5,000 মানুষ সমবেত হয়েছেন এবং একই সঙ্গে অন্নপূর্ণা যোজনা থেকে শুরু করে অন্যান্য যে সমস্ত যোজনা, সেই যোজনার জন্য ফর্ম ফিল আপ নতুন করে কিংবা যাদের কোনো অভাব অভিযোগ রয়েছে সেই সম্পর্কে এই শিবিরগুলোতে কাজকর্ম চলছে। আয়োজকদের একজন, নমস্কার আপনাকে। নমস্কার। আপনার পরিচয় এবং বলুন আজকে। আমি বনগাঁ সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক এবং এই জনকল্যাণ শিবিরের আমি প্রমুখ বনগাঁ সাংগঠনিক জেলার। তো আজকে আমাদের হরিণঘাটা বিধানসভার যে বিডিও অফিস, সেই বিডিও অফিসের পক্ষ থেকে কাষ্টডাঙ্গা 1 নম্বর পঞ্চায়েতে এখানে 4টে পঞ্চায়েত নিয়ে এই জনকল্যাণ শিবির চলছে এবং প্রথম দিনে মানুষের যে উচ্ছ্বাস উদ্দীপনা দেখা যাচ্ছে, সেখানে আমরা ভাবতেই পারি নাই যে প্রথম দিনে এত লোক এখানে একত্রিত হবে। আমরা চেষ্টা করছি সরকারি সংস্থার মাধ্যমে যাতে পরিষেবা সুন্দরভাবে হয় এবং আমাদের যে সংগঠনের লোক তারা স্বতঃস্ফূর্তভাবে মানুষের সেবায় কাজ করছে সকাল থেকেই এবং সারাদিন করবে। আগামী 16, 17, 2 দিন থাকবে এবং আমরা পঞ্চায়েতে পঞ্চায়েতে যদি এখানে কোনো রকম কোনো মানুষের পরিষেবায় কোনো ডিস্টার্ব হয়, যদি দেখা যাচ্ছে মানুষের পরিষেবায় 3 দিনের মধ্যে কমপ্লিট হলো না, তাহলে আমরা পঞ্চায়েতে পঞ্চায়েতে নিজেদের উদ্যোগে এই ক্যাম্প করব যে মানুষের যাতে সঠিক পরিষেবা পায় মানুষ। নিপেনবাবু, আনুমানিক 4টে পঞ্চায়েত মিলে ক হাজার মানুষ আজকে সমবেত হবেন বলে লক্ষ্যমাত্রা ঠিক হয়েছে? আজকে কম করে 4,000 থেকে 4,500 লোক আজকে থাকবে টোটাল 4টে পঞ্চায়েত মিলে। তো আমরা এখন যা দেখছি তাতে সকাল থেকে যা আনুমানিক 1,000, 2,500-3,000 লোক অলরেডি এসে গেছে। জনকল্যাণ শিবিরে এই মুহূর্তে একটা দীর্ঘ লাইন চোখে পড়ছে এবং ফিল আপ চলছে। রেশন খাদ্য সরবরাহ দপ্তরে রেশন, হ্যাঁ। মানে কি সমস্যা নিয়ে আসছেন মোটামুটি? নতুন বাচ্চাদের কার্ড, কেউ ট্রান্সফারের জন্য আসছে, এগুলো নতুন কার্ড করা যাচ্ছে নাকি? নিউ বর্ন বেবি। যারা এই শিবিরটা আজকে মিস করছে তাদের কি ব্যবস্থা রয়েছে? আবার পরবর্তীতে আছে এখনো 2 দিন। আগে অনেকে ভিড়ের জন্য ফিরে যাচ্ছে, এখনো 2 দিন সময় আছে, তারা বললে পরবর্তীতে আসবে। এছাড়া হরিণঘাটা বিডিও অফিস তো রয়েছে নাকি? ব্লক অফিসে 4টে ক্যাম্প হচ্ছে, 4টে পঞ্চায়েত, আর এখানে 4টে পঞ্চায়েত। তো এখানে রেশনিংয়ের কাজকর্ম চলছে। এমন কোনো কাউন্টার রয়েছে যেগুলো খোলা যায়নি এখনো? না, কাউন্টার সবই খুলছে। কোনো কাউন্টারে যদি কোনো অসুবিধা থাকে, যেমন মানুষ এসেছে বৃদ্ধ ভাতা এবং বিধবা ভাতার জন্যে, যারা এসেছে তাদের মধ্যে অনেকেরই এসসি কার্ড নেই, যার জন্যে তাদের একটু সমস্যা হচ্ছে। তাদেরকে বোঝাচ্ছি, আমরা বুঝিয়ে পাঠাচ্ছি যে আপনাদের জন্য নতুন করে যখন এর ডিক্লারেশন হবে তখন আপনারা পাবেন এবং আপনাদের ফর্ম ফিল আপ করার সমস্ত বন্দোবস্ত আমরা করে দেবো। আজকে মূলত কোন শিবিরে বেশি ভিড় লক্ষ্য করা যাচ্ছে? আজকে আমাদের এই অসীম রয় রয়েছে আমার সঙ্গে। কাষ্টডাঙ্গা মানে 4টে পঞ্চায়েত নিয়ে যেগুলো এসছে, বেশি অংশ অন্নপূর্ণা যোজনার দিকেই মানুষের ভিড়টা বেশি। এছাড়াও পাশাপাশি প্রায় সমপরিমাণ ভিড় যেটা জব কার্ডে 100 দিনের কাজের নাম তোলার জন্য পরিবারের অনেকেই সংযোজন করার জন্য এখানে এসছেন, সে লাইনেও প্রচুর ভিড় আছে। এখানে ঢুকে জানতে পারলাম বৃদ্ধ ভাতা বা বয়স্ক ভাতা জেনারেলের জন্য সেটা আজকে শিবিরে নেওয়া হচ্ছে না, তাদের জন্য বিকল্প কি ব্যবস্থা? হ্যাঁ, তাদের জন্য যখন সরকার ঘোষণা করবে তখন আমরা অনলাইনের মাধ্যমে পঞ্চায়েতে পঞ্চায়েতে ক্যাম্প করে তাদেরকে আমরা পরিষেবা দেব। থ্যাংক ইউ। জনকল্যাণ শিবির নদিয়া জেলার হরিণঘাটা ব্লক